জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদের কথা সারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জগন্নাথপুরীতে এক সুন্দরী ব্রাহ্মণী যুবতীর একটি অতি সুন্দর পুত্র ছিল। সেই ছেলেটি প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসত। দামোদর পণ্ডিত তা পছন্দ করতেন না, তাই তিনি একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, এই বালকটির প্রতি যদি আপনি অধিক স্নেহ প্রদর্শন করেন তাহলে লোকে আপনার চরিত্রে সন্দেহ করবে। এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে শ্রীধাম নবদ্বীপে পাঠালেন তার জননী শচীদেবীর তত্ত্বাবধান করার জন্য। তিনি দামোদর পণ্ডিতকে বিশেষভাবে অনুরোধ করেন তিনি যেন তার মাকে স্মরণ করিয়ে দেন যে তিনি মাঝে মাঝে তার গৃহে গিয়ে তার নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে দামোদর পণ্ডিত জগন্নাথ দেবের বিবিধ প্রকার মহাপ্রসাদ নিয়ে নবদ্বীপে গেলেন। তারপর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্ম হরিদাস নামে পরিচিত হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কলিকালে যবনেরা কিভাবে উদ্ধার পাবে? তার উত্তরে হরিদাস ঠাকুর বলেন যে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে তা সম্ভব হবে। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন শ্রবণ করার ফলে নামাভাসে তারা উদ্ধার পাবে। এই ঘটনা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে শান্তিপুরের সন্নিকটে বেনাপোল গ্রামে হরিদাস ঠাকুরের কৃষ্ণ ভক্তির পরীক্ষা হয়েছিল। রামচন্দ্র খান নামক এক পাষণ্ড হরিদাস ঠাকুরের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে হরিদাস ঠাকুরের চরিত্র হনন করার জন্য এক বেশ্যাকে তার কাছে পাঠান, কিন্তু হরিদাস ঠাকুরের কৃপায় সেই বেশ্যা পর্যন্ত উদ্ধার পেয়েছিল। বৈষ্ণব অপরাধের ফলে রামচন্দ্র খান পরে শ্রী নিত্যানন্দ প্রভুর অভিশাপ লাভ করে এবং তার ফলে তার সর্বনাশ হয়। বেনাপোল থেকে হরিদাস ঠাকুর চাঁদপুর নামক গ্রামে বলরাম আচার্যের গৃহে বাস করেন। তারপর হিরণ্য ও গোবর্ধন মজুমদারের সভায় গোপাল চক্রবর্তী নামক এক জাতি ব্রাহ্মণের সঙ্গে নামতত্ত্ব নিয়ে আলোচনা করার সময় গোপাল চক্রবর্তী হরিদাস ঠাকুরের প্রতি অপরাধ করেন। সেই অপরাধে গোপাল চক্রবর্তী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে দণ্ড লাভ করেন। হরিদাস ঠাকুর চাঁদপুর ত্যাগ করে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করেন। সেখানে মায়াদেবী তাকে ছলনা করতে এসে তার কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র প্রাপ্ত হন। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগান রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাস্তাংশ্চ। আমি শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মে এবং পরম্পরা ধারায় গুরুবর্গ সমস্ত বৈষ্ণব রূপ গোস্বামী সনাতন গোস্বামী সহগণ রঘুনাথ দাস গোস্বামী ও শ্রীজীব গোস্বামী অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু এবং পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তবৃন্দ সহিত ললিতা বিশাখাদি যুক্ত শ্রী রাধাকৃষ্ণকে বন্দনা করি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পুরুষোত্তমে এক উড়িয়া ব্রাহ্মণ কুমার পিতৃশূন্য মহাসুন্দর মৃদু ব্যবহার প্রভু স্থানে নিত্য আয়সে করে নমস্কার। প্রভু শনে বাত কহে প্রভু প্রাণ তার প্রভুতে তাহার প্রীতি প্রভু দয়া করে দামোদর তার প্রীতি সহিতে না পারে বারবার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে প্রভুরে না দেখিলে সই রহিতে না পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভু জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। জগন্নাথপুরীতে এক পিতৃহীন অতি সুন্দর এবং মৃদু ব্যবহার এক উড়িয়া ব্রাহ্মণ সন্তান ছিল। সেই বালকটি প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাকে প্রণতি নিবেদন করত। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন তার প্রাণ স্বরূপ, তাই সে অকপটে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আলাপ করতে পারত। কিন্তু মহাপ্রভুর প্রতি বালকটির প্রীতি এবং তার প্রতি মহাপ্রভুর দয়া দামোদর পণ্ডিতের কাছে অসহ্য হয়ে উঠেছিল। দামোদর পণ্ডিত বারবার সেই ব্রাহ্মণ বালকটিকে নিষেধ করতেন সে যেন মহাপ্রভুর কাছে না আসে, কিন্তু মহাপ্রভুকে দর্শন না করে সে বালকটি থাকতে পারত না। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।